আমাদের কাজ হচ্ছে আচরণ করা, নতুবা ভাগবত পাঠে যাব আর আসব, কিছু লাভ হবে না। ভাগবতের কথা যদি ভাগবতের পাঠের আসরেই রেখে যাই। এক মা 15 প্রায় অনুষ্ঠানের জন্যই শুক্রবার বেছে নেয়, কিন্তু আমাদের সনাতন শাস্ত্র, বিশেষ করে সনাতনীদের কথা বলছি, শুক্রবারে মাঙ্গলিক কোনো কার্য করার কথা নিষেধ করেছেন। শুক্রাচার্যের নামানুসারে শুক্রবার, সনাতনীদের বার হলো মাঙ্গলিক কার্যের জন্য রবিবার। এই রবিবারই পৃথিবীর জন্ম হয়েছিল। সত্যযুগে পৃথিবীর যখন সৃজন হলো, বার ছিল রবিবার, অক্ষয় তৃতীয়া তিথি। সমুদ্র মন্থন যখন করা হলো, অমৃত উঠল, বিষ উঠল, দেবতারা অমৃতের ভাগ নিলেন। বিষটা কেউ গ্রহণ করতে চাচ্ছেন না, মহাদেব বিষ গ্রহণ করে নীলকণ্ঠ হলেন, পৃথিবীকে উদ্ধার করলেন। সেই বার ছিল রবিবার। যত মাঙ্গলিক কার্য হয়েছে, অধিকাংশ লীলা, অধিকাংশ কার্য রবিবারে হলো। শ্রীমদ্ ভগবত গীতা অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান যে দান করলেন, সেই বার ছিল রবিবার। ভারতের হরিয়ানা রাজ্য কুরুক্ষেত্র, সরস্বতী নদীর তীর, জ্যোতিষর নামক জায়গা, অগ্রহায়ণ মাস, শুক্ল পক্ষ, মুখ্যদা একাদশী তিথি, রোজ রবিবার। যদি কেউ আপনাকে প্রশ্ন করে গীতার জন্মবার কোনটি, রবিবার। রবিবার রবি দেবতার নামানুসারে, রবি হলো সূর্য, সূর্যের নামানুসারে রবিবার। মনে রাখবে, এই পৃথিবীতে সূর্য যদি না থাকতেন, তাহলে কোনো কিছুই সম্পাদন সম্ভব হতো না, ঠিক কিনা? এমনকি বংশ বিস্তারও হতো না। সূর্য না থাকলে রজও সৃষ্টি হতো না মায়েদের, বাবাদের বীর্যও সৃষ্টি হতো না। উদ্ভিদ কুল টিকে থাকতো সূর্য ছাড়া। বিজ্ঞান কি বলেছে? উদ্ভিদকুল পত্রের মাঝে ক্লোরোফিল নামক পদার্থের দ্বারা সূর্যের আলোকে নিয়ে খাদ্য তৈরি করে। সূর্যের কিরণে এই সিঁদুর হলো মঙ্গল রূপ সূর্য, মনে রাখবে। এই সিঁদুরের রং লাল, লাল রং হলো শক্তির প্রতীক, অধিকারের প্রতীক, সাহসের প্রতীক। সূর্য থেকে সকল শক্তি আসে। পূর্ব দিকের অধিদেবতা হলেন সূর্য। যারা গৃহ নির্মাণ করবে, বাস্তুশাস্ত্র অনুসরণ করে যারা, তারা জানে গৃহ নির্মাণের সময় পূর্ব দিকটা খোলা রাখতে হয়। তাহলে সূর্যের কৃপা গৃহে বিদ্যমান থাকে। আজকাল অধিকাংশ লোকেরা গৃহ নির্মাণের সময় এগুলো জানে না। তন্মধ্যে ঈশান দিক বা ঈশান কোণটা আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। ঈশান কোণ হলো উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণকে কি বলে? ঈশান। ঈশান কার নাম? ঈশান যে আমরা বলছি, ঈশান কার নাম?
মহাদেবের একটি নাম হলো ঈশান। ঈশান কোণে যদি কেউ বাথরুম টয়লেট করে ফেলে, সেফটি ট্যাঙ্কি করে ফেলে, রান্নাঘর করে ফেলে, তাহলে সেই গৃহে অশান্তির বীজ বপন হলো। ঈশান কোণে বাথরুম টয়লেট করলে মহাদেবের পূর্বে একজন বাস্তু শাস্ত্র তত্ত্ববিদের সঙ্গে কথা বলুন, তিনি বাস্তুটা বুঝিয়ে দেবেন। তারপর ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আপনি পরামর্শ করুন কিভাবে আপনি করবেন। আজকাল কেউ বাস্তু শাস্ত্র অনুসরণ করে না। বাথরুম টয়লেটের কমোডটা কোন দিকে হবে তাও আছে, আপনার বাথরুম টয়লেটের রং কি হবে তাও আছে। এগুলো বিশ্বকর্মা বাস্তুদেব সমুদ্র মন্থনের সময় উঠেছিলেন। বাস্তু পুরুষ। আপনি যখন গৃহ নির্মাণ করবেন, বাস্তুর কোথায় কোথায় পিলার পড়লো এগুলো খুব লক্ষ্য রাখতে হবে, নতুবা ঘর তৈরি করে দেখা যাচ্ছে একটার পর একটা অঘটন লেগে আছে। গৃহ কর্তা কিছুদিন পরেই মরে গেলেন, বেশি দিন থাকতে পারলেন না। গৃহ নির্মাণ করার পর একটার পর একটা অশান্তি লেগে আছে, অর্থের হানি হচ্ছে, ব্যবসা মন্দা যাচ্ছে। এগুলো খুব সূক্ষ্মভাবে বিচার করতে। আমরা প্রত্যেকের গৃহেই অ্যাটাচ আমরা টয়লেট রাখি, কিন্তু এটি আমাদের শাস্ত্র সমর্থন করে নাই। এবার কি করা, যেহেতু রাখছি, গৃহে টয়লেট থাকলে, বাথরুম থাকলে বাস্তু দোষ কিছু থাকবেই, এটা দূর সম্ভব নয়। এবার যদি থাকে সেখানেও বিচার আছে। কিনে আর মুখটা থাকবে উত্তরে, এরকম আপনার কমুট হতে হবে। যদি না হয় অপরাধ হচ্ছে আপনার। ভগবানের কক্ষ যখন আপনি করবেন, বিষ্ণু তত্ত্বকে বামে রেখে প্রণাম, শক্তি তত্ত্বকে ডানে রেখে প্রণাম। তাহলে ভগবানের মুখ হবে পূর্বমুখী। অধিকাংশ লোক ভুল করে, ওরা ভাবে পূর্ব দিকে ভগবান থাকবেন, না, পূর্ব মুখ হবে ভগবানের। তো ভগবানের মুখ যদি পূর্ব দিকে হয়, তাহলে ভগবানের পিছনটা কোন দিকে হবে? পশ্চিমে। তাহলে আমি যেদিকে মুখ করে বসেছি এটা কোন দিক? দক্ষিণ দিক। আচ্ছা, তাহলে পূর্ব কোনটা পড়েছে? এটি। হ্যাঁ, ভগবানের মুখ হবে পূর্ব দিকে নতুবা দক্ষিণ দিকে। এখানে বাস্তু ঠিক আছে। তাহলে ভগবানকে যখন বামে রেখে প্রণাম দেব, আমার প্রণামটা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। আর যদি ভগবানের পিছন পশ্চিমে হয়, মুখ পূর্বে হয়, তাহলে ভগবানকে বামে রেখে প্রণাম দিলে প্রণামটা কোন দিকে যাবে? উত্তর দিকে। এটি হলো বাস্তুর নিয়ম। গৃহেও এইভাবে আপনার মন্দির থাকতে হবে। আপনি যে গৃহে ভগবান বসিয়েছেন এইভাবে বসাতে হবে। 10টা দিকের 10টা কোণের অনেক ব্যাখ্যা, আমরা এত দূর যাচ্ছি না। আমাদের প্রসঙ্গ হলো রবি। পূর্ব কোণের অধিদেবতা হলেন রবি, অর্থাৎ সূর্য। সূর্যের একটা আশিস আমাদের জীবনে প্রয়োজন, তা না হলে কিচ্ছু সম্ভব নয়। বিজ্ঞান গবেষণা করে দেখেছে প্রায় 80% লোকের রোগ ব্যাধি হওয়ার সবচেয়ে প্রধান কারণ তারা সূর্যের তাপ শরীরে দিচ্ছে না। কথাটা বুঝতে পেরেছেন? এই করোনার সময় গবেষণায় দেখা গিয়েছে যারা গাড়িতে এসি ব্যবহার করেছে, বাড়িতে এসি ব্যবহার করেছে, এবং যারা কঠোর পরিশ্রম করে নাই, গবেষণায় দেখা গিয়েছে এই সমস্ত লোকেরই বেশি করোনা হয়েছে। যারা মাঠে কাজ করেছে, হাড় ভাঙ্গা কাজ করেছে, কঠোর পরিশ্রম করেছে, তাদের
সূর্যের তাপটা শরীরে প্রচুর লাগে, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি থাকে। খুব কম সংখ্যক লোকেরই করোনা হয়েছে যারা দিন মজুর, কিংবা ভাইরাস আক্রমণ করার পরও কাবু করতে পারেনি। ভিটামিন ডি আসে সূর্য থেকে। গবেষণায় দেখা গিয়েছে আজকাল বিশেষ করে শহরের লোকদের অধিকাংশদেরই ভিটামিন ডি এর অভাব। এটা স্বাস্থ্য গবেষণা থেকে বলছি, একটা সমীক্ষায় রিপোর্ট দেখলাম। সকালবেলা 1 ঘন্টা আপনাকে খালি গায়ে সূর্যের কিরণ গায়ে স্পর্শ করাতে হবে। শহরে অধিকাংশদের সকাল হয় 10টায়, অধিকাংশদেরই। যারা চাকরিজীবী বিভিন্ন পেশায় আছেন তাদের কথা আলাদা। বহু ব্যবসায়ীদেরকে আমরা দেখি ওনারা 12টা 1টায় বাড়িতে আসেন, 2টায় আহার। বিশেষ আশিস প্রদান করেছেন ভগবান। সূর্যের কৃপাটা মনুষ্য জীবনে অত্যন্ত প্রয়োজন। প্রতি মাসে সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে, এটিকে বলে সংক্রান্তি। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে, এটি হলো সংক্রান্তি। এই রাশি, তিথি, নক্ষত্র, তার সঙ্গে সূর্য, তার সঙ্গে শরীর একটা বিশেষ সম্বন্ধ আছে। দেখবে অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা অনুভব হয়, হয় কি না? তিথির সঙ্গে শরীরের যোগসূত্র আছে। এজন্য অমাবস্যা পূর্ণিমা, এই অমাবস্যা পূর্ণিমায় আহার না করাই ভালো। যদি কেউ না পারে অন্তত রাত্রিরই একটা রাশি আছে কি নেই, যদিও এখন গণনা করা হয় না, কিন্তু রাশি তো আমাদের আছে। এক রাশি থেকে সূর্যের আরেক রাশিতে গমনাগমনকে বলে সংক্রান্তি। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন হয়। কারণ কি? তিলের নাড়ু ছাড়া কখনো এই সংক্রান্তি পূর্ণতা পায় না। পৌষ সংক্রান্তিতে তিলের নাড়ুর প্রচলন আপনাদের এই অঞ্চলে আছে? নেই? পৌষ সংক্রান্তি আপনারা করেন না? কি বলে? পৌষ সংক্রান্তিতে পিঠাপুলি হয় না? পৌষ সংক্রান্তি, তিল সংক্রান্তি না। তাহলে উত্তরায়ণ সংক্রান্তির দিন মানে পৌষ সংক্রান্তির দিন কি করবেন? মধুমতি নদীতে গলায় কলসি বেঁধে ঝাঁপ দেবেন। হবে? 5 তলা থেকে লাফ দিয়ে দেবেন না। করেছিলেন 57তম দিন পর্যন্ত স্বরূপ রাখার জন্য, অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন দেহ রাখার জন্য। কারণটা কি? কারণটা হলো অয়ন হলো 2টি, উত্তরায়ণ, দক্ষিণায়ন। উত্তর যুগ অয়ন, দক্ষিণ যুগ অয়ন। উত্তরায়ণ, দক্ষিণায়ন। আমাদের 6 মাস মানে স্বর্গে 12 ঘন্টা। মনুষ্যের 1 বছর মানে স্বর্গে 24 ঘন্টা। তাহলে মহামহিম বিশ্ব তো ছিলেন অষ্টবসুর মাঝে একজন। তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন বশিষ্ঠের, অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। অভিশাপটা কি? অভিশাপটা হলো বশিষ্ঠ মুনির আশ্রম থেকে কামধেনু চুরি করা হয়েছিল। অষ্টবসু অর্থাৎ 8 জন সেখান থেকে কামধেনুটা চুরি করেছে, আর করলেন। মহামহিম বিশ্ব তিনি ছিলেন অষ্টবসুর মাঝে একজন, তার নাম দৌ। তিনি স্ত্রীর কথায় এই কার্য করেছিলেন, অস্বীকারও করেছিলেন। তাই অভিশাপ দেয়া হলো, যা তোরা মর্তলোকে জন্ম গ্রহণ কর।
এবার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন, কান্না করলেন। বশিষ্ঠ মুনি বললেন, অভিশাপ দিয়ে দিয়েছি, শাস্তি পেতে হবে, তবে তোমরা ভুল বুঝতে পেরেছ, সঙ্গে একটা আশীর্বাদও দিচ্ছি। যদি কোনো ওই রাজা শান্তনু আর গঙ্গা তারাও স্বর্গে একটা অভিশাপগ্রস্ত হয়েছিলেন, যে কারণে মরতে এলেন, আর ওই অষ্টবসুকে গঙ্গা গর্ভে ধারণ করলেন। 7টা পুত্র হওয়ার পরেই জলে ভাসিয়ে দিয়েছিলেন। মহাভারতে আপনারা জানেন এই সকল তত্ত্ব। আপনাকে ছেড়ে চলে যাব, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, তাই আমি চলে যাচ্ছি। ওই সন্তানটিকে সঙ্গে নিয়ে গেলেন। ওই সন্তানটি হলেন দেবব্রত। পরবর্তীতে ভীষণ পণ করার কারণে তার নাম হলো ভীষ্ম। ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হয়েছিলেন তিনি, তাই তাকে ওই বশিষ্ঠের অভিসম্পাতে এই মর্তধামে দীর্ঘদিন থেকে তাকে কর্মফল ভোগ করতে হয়েছিল। আর তিনি যেহেতু দেবতা, দক্ষিণায়নে তিনি যদি দেহ রাখেন, তখন তো স্বর্গে রাত, দরজা জানালা বন্ধ, তিনি গিয়ে অপেক্ষা করবেন। তাই 57তম দিন পর্যন্ত সরসজ্জায় তিনি ছিলেন, তীর বিদ্ধ হয়ে তিনি ছিলেন। আর পৌষ সংক্রান্তির দিন দেহ রাখবেন, অপেক্ষা করেছিলেন তিনি। এই সংক্রান্তি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ, ভেবে দেখো। আজকাল হিন্দুরা তাদের শিকড় ভুলে গেছে, তত্ত্ব জানি না, আচার অনুষ্ঠান পালন করে জানি না। এই যে আজকে উলপুর গেলাম, তাদের গ্রামের কয়েকজনকে বললাম, এই যে উলপুর, উলকে বলতে পারে না, এটা তো জীবনেও শুনিনি। এমন যে উলপুর, আমাদের শাস্ত্রে উল একজনের নাম আছে, কে জানে না? উল হলো মহাদেবের নাম। উলু দেবী মা চণ্ডীর একটা নাম, পার্বতীর একটা রূপ হলো উলু, উলু দেবী। ওই উলু দেবী হলেন কলেরার দেবী। আগেরকার সময়ে কলেরাকে বলা হতো অলাওটা। জহির রায় খানের উপন্যাসে পাবেন 1000 বছর ধরে, সেখানে অলাওটার কথা আছে। দেখুন, নিজেরা নিজেদের সংস্কৃতি জানে না, অর্থ জানে না, বুঝে না, পড়ে না। সংক্রান্তি মানে বুঝে পিঠা উৎসব, পিঠাপুলি খাবে, আনন্দ ফুর্তি করবে, কিন্তু এর পিছনে যে গভীর তত্ত্ব লুকিয়ে আছে, এর পিছনে যে বিশেষ দর্শন রয়েছে, কেউ জানার চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে না। এই পৌষ সংক্রান্তির দিন, উত্তরায়ণের দিন, দিবাবাগে যদি কেউ দেহ রাখে, তাকে আর জন্ম নিতে হয় না, তার আসা যাওয়া বারণ হয়ে যায়। এজন্য মহামহিম বিশ্ব এই উত্তরায়ণে দেহ রাখলেন। এই সংক্রান্তিকে বলে তিল সংক্রান্তি। ভোরবেলা এই পৌষ সংক্রান্তির দিনে স্নান করতে হয়। আপনাদের অঞ্চলে করে কিনা আমি জানি না, করে? কেন করতে হয়, কারণটা কি? আমাদের অঞ্চলে আমরা ছোটবেলা দেখেছি, ওই পৌষ সংক্রান্তির আগের দিন খড়কুটা দিয়ে নদীর পাড়ে একটা ঘর বানানো হতো। তোমাদের অঞ্চলে হয় গো? তারপর ওই আগুনে ঘরটা পুড়িয়ে দেয়া হতো ছোটবেলা। আপনারা দেখেছেন কি? বুড়ির ঘর। ও মা, আমাদের অঞ্চলেও কয় বুড়ির ঘর। ও মা, তোমরা লোকে দেখা যায় আমরা মিল আছে, কিন্তু এটা বুড়ির ঘর নয়, ভেড়ার ঘর নয়, এটা মহামহিম বিশ্বের চিতা। কে জানবে বলুন? জানানোর জন্য, তত্ত্ব জানানোর জন্য আজ লোকের বড় অভাব, তত্ত্বকথা শোনার লোকের অভাব, যার কারণে সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। এর পিছনে যে কত তত্ত্ব রয়েছে আমরা উপলব্ধি করি না, বোঝার চেষ্টা করি না। বুঝলে মা? তত্ত্বটা জানো, না জানলে হবে না। তত্ত্ব না জানলে তো হবে না। এটা মহামহিম বিশ্বের চিতা। ওই খড়কুটা দিয়ে ঘরটা বানানো হয়, তারপর ওই ঘরটা আগুন ধরিয়ে দেয়া হয়,
স্নান করার পর আমরা ছোটবেলা যেহেতু কনকনে ঠান্ডা, ওই খড়কুটা দিয়ে যে ঘর বানানো হলো, আগুন ধরিয়ে পুরানো হলো, এখানে এসে আমরা এরকম তাপ নিতাম, শীত করছে, এরকম করতাম। এটা মহামহিম বিশ্বের চিতা। এখানে অগ্নি দিয়ে মহামহিম বিশ্বের মতো তেজস্বী হওয়ার প্রার্থনা করা হয়, বীর্যবান হওয়ার প্রার্থনা করা হয়, ধৈর্যবান হওয়ার প্রার্থনা করা হয়। এটা বুড়ির ঘর নয়, এটা মহামহিম বিশ্বের চিতা। এই পৌষ সংক্রান্তিতে কাক ভূমিতে নামার আগে স্নান করতে হয়। পৌষ সংক্রান্তি কিন্তু আর কমাস পড়িয়ে আসতেছে, জেনে যাও তত্ত্ব প্রসঙ্গে এসেছে। কাক মাটিতে পা দেওয়ার আগে স্নান করতে হয়। যদি পৌষ সংক্রান্তির দিন কাক ডাকার আগে, কাক ভূমিতে চরণ রাখার আগে কেউ স্নান করে, ব্রাহ্ম মুহূর্তে স্নান করে, তার সকল তীর্থে স্নান করার কৃপা হয়ে যায়। গঙ্গা স্নান হয়, এই গঙ্গা সাগরে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। গঙ্গা সাগরে খিচুড়ি দেয়া হয়। গঙ্গা সাগরে পৌষ সংক্রান্তির দিন ডাল দানের অনেক মহিমা, তিল দানের অনেক মহিমা। এটা তিল সংক্রান্তি। স্বয়ং শনিদেব তিনি সূর্যকে তিল নিবেদন করেছিলেন। তিলের নাড়ু সূর্যের উদ্দেশ্যে দেয়া হয়। শনির কুপানল থেকে বাঁচবে, কুদৃষ্টি থেকে বাঁচবে। তিলের নাড়ু ছাড়া পৌষ সংক্রান্তি অসম্পূর্ণ। সূর্যের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। মহামহিম বিশ্ব এই দিন দেহ রাখলেন। আমরা কোন প্রসঙ্গে এত দূর গেলাম? রবিবার। এই রবির নামানুসারে, সূর্যের নামানুসারে এই বার। তাই রবিবারে চুল কাটতে নেই, নখ ফেলতে নেই। যদি চুল কাটে, নখ ফেলে, তার দেহের প্রায় 33টা গুণ নষ্ট হয়ে যাবে। বুঝলে? রবিবারে মাছ মাংস খেতে নেই। রবিবার পালন করো না? রবিবার সূর্য নারায়ণের নামে। রবিবারে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। রবিবারে মাছ মাংস খাওয়া নিষেধ, চুল কাটা নিষেধ, নখ ফেলা নিষেধ। সূর্যের কুপানলে পড়বে। আজকাল এই 7 বার কোথা থেকে এলো অধিকাংশ রাই জানে না। শনিবারে শনি দেবতার নামানুসারে, রবিবার রবি দেবতার নামানুসারে, সোমবার সোম দেবতার নামে, মঙ্গলবার মঙ্গল দেবের নামে, বুধবার বুধ দেবতার নামে, বৃহস্পতিবার দেবতাদের গুরু বৃহস্পতির নামে, শুক্রবার অসুরদের গুরু শুক্রাচার্যের নামে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এগুলো সনাতনী হিন্দুদের তিথি নক্ষত্রের নামানুসারে। সব হিন্দুদেরই তো সবকিছু। নাম পরিবর্তনের হিড়িক চলে। দাও, কি পরিবর্তন করবে? সর্বক্ষেত্রেই তো সনাতনী হিন্দুদের অবদান। পরিবর্তন কি করবে? সূর্যের উত্তাপ কমিয়ে দেয়া যাবে? চাঁদের আলোকে কখনো নিভিয়ে দেয়া যাবে? সম্ভব নয়। সবই তো হিন্দুদের অবদান, হিন্দুদের নামানুসারে। যেহেতু সময় কম, এই জন্য সোম মঙ্গল বুধ এই দেবতাদের নিয়ে ব্যাখ্যা করতে পারছি না। আমরা রবিবার সম্পর্কে আংশিক ধারণা পেলাম। রবিবার
অবশ্যই পালনীয়, পালন করতে হবে, তিথিগুলো পালন করতে হবে। এই রবিবারে গীতার জন্ম কোত্থেকে এলো? যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, বাবা আপনাদের এই যে শ্রীমদ্ ভগবত গীতা যখন ছাপাখানা আবিষ্কৃত হয়নি তখন গীতা ছিল কোথায়? প্রশ্ন আসতে পারে না? অক্ষর মুদ্রণ লিপি যখন আবিষ্কৃত হয়নি। মহাভারতের শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোকের দিকে দৃষ্টি দেবেন। সেখানে আছে, ত্রেতা যুগাদৌ চততু বিবস্বান মনোবেদদৌ মনুষ্য লোকবৃত্তার্থং সুতা ইক্কা কবে দদৌ ইক্কা কোনা চকৌতিত ব্যাপান লৌকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান দান করেন শশাগোড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে, যে বংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। এই ভগবান রামচন্দ্রকে নিয়ে কটূক্তি করেছিল নেপালের প্রধানমন্ত্রী। মসনদ রইল না, মসনদ থাকেনি। ভগবান রামচন্দ্রের আবির্ভাব নিয়ে, আবির্ভাব স্থান নিয়ে কটূক্তি করেছিল, থাকেনি। আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। রাবণ টিকতে পারেনি, কুম্ভকর্ণ টিকতে পারেনি। ভগবান রামচন্দ্রের বিরোধী হয়ে আর চুনুপুটিরা কি করে টিকবে? এই রঘুবংশে রামচন্দ্র আবির্ভূত হলেন। এই তত্ত্ব আরো পাবেন শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 1 নং শ্লোকে। ইমম বিবস্বতে যুগম প্রুক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনো বিপ্রাহ মনো ইক্ষা কবে অব্রবীত। The personality of Godhead, Lord Sri Krishna said, I instructed this imperishable science of Yug to sun god Vibhashan, and Vibhashan instructed it to Manu, the father of mankind, and Manu in turn instructed it to Ikkhaku. তারপর গুরু পরম্পরা ক্রমে জ্ঞান চলে এসেছে, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে এসেছে এই জ্ঞান। যখন ছাপাখানা আবিষ্কৃত হয়নি, মুদ্রণ লিপি আবিষ্কৃত হয়নি, তখন গুরুদেব বলতেন, শিষ্যরা শুনে শুনে মনে রাখতে পারতেন। এটাকে বলে শ্রৌত পন্থা। পৃথিবীতে যখন স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, তখনও সনাতনী হিন্দুরা জ্ঞান বিতরণ করেছেন টুল পন্থার মাধ্যমে, গুরু টুল, গুরুকুলের মাধ্যমে। আজকাল টুল পদ্ধতি বিনাশ হয়ে গেছে, গুরুকুল আর নেই। মন্দিরগুলোই আমরা টিকিয়ে রাখতে পারছি না। কত পার্সেন্ট ছিলাম আর কত হলাম। এরপরেও দেখবে সবচেয়ে হিন্দুদের দুর্গতির পিছনে বড় কারণ দলাদলি আর ঠেলাঠেলি। এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা হরিবলের দল। যতদিন সনাতনী হিন্দুরা দলাদলি ঠেলাঠেলি ছেড়ে কুলাকুলি করতে না পারবে, হিন্দুদের দুর্গতি শেষ হবে না। আপনি কোথা থেকে দীক্ষা নিয়েছেন, কোন ভাবধারায় ভজন করছেন, এটি আপনার প্রথম পরিচয় নয়। আপনার প্রথম পরিচয় আপনি, আমি সনাতনী হিন্দু। এর বাহিরে যাওয়া যাবে না। আমি কার্তিক মাসে এক গ্রামে পাঠে গিয়েছি, নগর কীর্তন নিয়ে যাচ্ছে, এক গ্রামের লোক উঠোনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলছে, আমার উঠোন দিয়ে যাওয়া যাবে না। আমি তো অবাক হয়ে গেলাম, এই কি? বললাম, কেন বাবা? বলছে, আপনি যেখানে যাবেন ওরা আরেক দল, আমরা আরেক দল। আমি বললাম, গৌর প্রেমানন্দে। তা বললাম যে আমি যেতে পারবো না, না সঙ্গে যে দামোদর গোপাল আছেন তিনিও যেতে পারবেন না? ভগবানও যেতে পারবেন না, না কেবল আমি যেতে পারবো না? বলছে, না, ভগবানও নিয়ে যেতে পারবে না। পরে আমি সাইজ করলাম, বললাম, মূর্খ কোথাকার, ল্যাংটা হয়ে এসেছিলি আর তুই তোর বাড়ি দিয়ে ভগবান যেতে পারবে না, মস্করা করছিস না?
আজকে হলো আমাদের এই অবস্থা। এক গ্রামে 4-5টা দুর্গা পূজা হয়, 3 দল 4 দল। আজকে হিন্দুদের এই জন্যই তো কঠিন থেকে কঠিন পরিণতি, শক্তিহীন হয়ে যাচ্ছে ওরা। এমনিতে দেখবে অনুষ্ঠানে 500 টাকা দিতে খুব কষ্ট হয়, কিন্তু দলাদলি হলে দেখবে 5000 বের করতে পারে। এই সময় টাকা বের করতে কষ্ট নাই। আজকাল পূজা বলো, কীর্তন বলো, সব লোক দেখানো, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, সব লোক দেখানো চলছে। লোক দেখানো ধর্ম, সব লোক দেখানো, যার কারণে হিন্দুদের দুর্দৈব অবস্থা। যখন মন্দির ভেঙ্গে দেয়, প্রতিমা ভেঙ্গে দেয়, বিগ্রহ ভেঙ্গে দেয়, আমরা মনে করি আমরা ভালো আছি, আমরা ভালো, আমরা মায়ের কোলে আছি। কিন্তু পাশের বাড়িতে যদি আগুন লেগে যায়, তোমার বাড়িতে আগুন আসতে আর বেশি দিন বাকি নাই। ইঁদুরের মতো শুধু আমরা পালাচ্ছি, লাভ নাই। পালিয়ে যাবে কোথায়? সারাটাই ভারতবর্ষ ছিল, কত পালালে কোথায়? রক্ষা তো হলো না, রক্ষাও হবে না। যতদিন পর্যন্ত এক হতে না পারবে হিন্দুরা, দলাদলি ছাড়তে পারবে না হিন্দুরা, ততদিন যাবৎ হিন্দুর অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না, সম্ভব নয়। জন্মাষ্টমীর পাঠে আমাকে এক জায়গায় নিয়েছে, আমি তো জানি না এগুলো, জানলে পাঠেও যেতাম না। নদীর এপারে পাট, অপারে পাট, অপারের লোকেরা সব মাইক এদিকে দিয়েছে, আর আমি যেখানে গিয়েছি এই দিকের লোকেরা সব মাইক এদিকে ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, হরিকথার শোনার জন্য নিয়েছে না দলাদলির জন্য নিয়েছে? আচ্ছা বলুন তো, কে কার কথা শুনবে? এবার যেই শুনেছে আমি গিয়েছি, ওই পারের লোকরা সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দিয়েছে, বলছে বাপ রে বাপ, রাহুল কৃষ্ণ আমাদের সাইজ করে ছেড়ে দিয়ে যাবে, আমাদের প্রোগ্রাম পরে শুরু করো। মানবতার জন্য এক পক্ষ মাইক বন্ধ করে দিয়েছে। দেখুন আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি, আমরা কোথায় নিজেদেরকে নিয়ে দাঁড় করিয়েছি। এজন্য আজ আমাদের এই দুর্দৈব অবস্থা। এই জন্য মিলেমিশে থাকাটা খুব দরকার। কদিন বাঁচবো বলুন, কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কদিন বাঁচবো, এই ছোট্ট জীবন। আমি এবছর গোপালগঞ্জ এসেছি, আবার যদি আসি, এখানে যারা পাটে আছেন সবাই যে থাকতে পারবেন নিশ্চয়তা আছে, আর আমিও যে বাঁচবো নিশ্চয়তা আছে। আমি আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই। আরেকজন রাতে ঘুমিয়েছে, সকালে চোখটা খুলে সে সকাল দেখতে পারবে কিনা নিশ্চয়তা নেই। চোখটা খুললে সকাল, নইলে পরকাল। ধার্মিক মুসলমানদের মাঝে দেখো, তাদের মাঝে কত সুন্দর একতা, এটা তাদের বিশেষ গুণ, এটা বিশেষ গুণ তাদের। কত একতা তাদের মাঝে দেখো, কত একাগ্রতা দেখো তাদের মাঝে। একতাই হলো শক্তি। একতা যদি না থাকে টিকে থাকতে পারবে না, কোনোদিন টিকে থাকা সম্ভব নয়। পিপিলিকার কাছ থেকে একতার শিক্ষা নিয়েছেন আমাদের পূর্বতন আচার্যগণ। কাকের কাছ থেকে একতার শিক্ষা নিয়েছেন পূর্বতন আচার্যগণ। একটা কাককে যদি কেউ মারে, দেখবে সব কাক মিলে তাড়া করে, দেখেছো তো? একটা পিঁপড়া যেদিকে যায় লাইন ধরে পিছনে পিছনে সবাই যায়। আমরা সুশৃঙ্খলতা বজায় রাখতে পারি না, পিঁপড়া সুশৃঙ্খলতা বজায় রাখতে পারে। বানরদের দিকে তাকিয়ে দেখবে, যতই মারামারি করুক, ঘুমানোর সময় ওরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমায়, এক জায়গায় থাকে ওরা। পশু পাখিদের কাছ থেকে কত শিক্ষণীয় বিষয় আছে। এই বিশ্বটাই তো পাঠশালা। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিক্ষা দিয়েছে সহিষ্ণুতা, তার মতো সহিষ্ণুতা যেন আমাদের হয়। এই প্রকৃতি আমাদের শিক্ষক।
প্রত্যেকটা পরতে পরতে শিক্ষা গ্রহণ করা উচিত, শিখতে হবে, আমাদের জানতে হবে। পৃথিবীতে যখন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না, তখনও গুরুকুলের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়েছে এই সনাতন ধর্মে। শ্রৌত পন্থা, শ্রুতলিপি, এই শ্রুতপন্থায় রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে এসেছে এই জ্ঞান। বর্তমানে চলছে কোন যুগ? দাপর যুগ, তাই তো? ও, আমি ভুল বলে ফেললাম। তো কলিযুগ চলছে। বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? খারাপ লাগছে কি? অনেকে বলছে জয়। ঝিমিয়ে গেছে অনেকে, একটু পরীক্ষা করলাম, অনেকেই ঝিমাচ্ছে। আমি বললাম খারাপ লাগছে কি? কয় জয়। তার মানে তন্ময় হয়ে গেছে, প্রভু যাই বলবে জয়। তাই মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি করতে হয়, তাহলে কলি এসে গ্রাস করতে পারবে না, নিদ্রা গ্রাস করতে পারবে না। কলির শিষ্য তিনজন: আলস্য, নিদ্রা, কলহ। দেখবে যেখানেই ভাগবত পাঠ হবে, কলি তার তিন শিষ্যকে বলবেন, এই তোরা সর্বদা প্রস্তুত থাকিস, ঘাড়ে গিয়ে বসবি, হরিকথা শুনলেই তো মানুষের পরিবর্তন হয়ে যাবে, তোরা পিছনে পিছনে থাকবি, সুযোগ বুঝেই গিয়ে ঘাড়ে ভর করবে। এই জন্য দেখবে, কিরে শেফালির মা পাঠে যাবে না? কোন শেফালির মা থাকলে ক্ষমা করিও, তোমার মেয়ের নামটা এসে গেছে, যে না যাব দেখি, এখনো মাইকে শোনা যাচ্ছে না। এরকম কিছু লোক আছে কিনা অলস? 3 দিন পাঠ বলছে, না দেখি শেষের দিন যাব। তো এই আলস্য, অ্যালার্ম বেজেই চলছে মঙ্গলা আরতিতে, আর একটু ঘুমাই, তারপর 8টা বেজে গেল, আরতি আর হলো না। আলস্য কলির শিষ্য। দ্বিতীয় হলো নিদ্রা। অনেকেই দেখবে ভাগবত পাঠে এসে, আমি এক জায়গায় গেছি, দেখি এক মা আমার পাশে বসে নাক ডাকছে। তাই আমি ভাবলাম মনে হয় ইনস্ট্রুমেন্টে প্রবলেম, বক্সে। দেখলাম না, আমার পাশে মা নাক ডাকছে, বুঝলে, নাক ডাকছে। এবার আমি বললাম কি ব্যাপার মা? এরকম ছাপিয়ে উঠল। ভাগবত পাঠে ঘুমিয়ে যাওয়াটাই অপরাধ। পার্বতী ঘুমিয়ে গিয়েছিলেন, শোনা হলো না। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন, যার কারণে অভিমন্যু পেটের ভেতর থেকে, চক্রব্যূহ থেকে বের হওয়ার রাস্তা জানতে পারলো না। আর কলহ, কলহ মানে ঝগড়া। বহু জায়গায় দেখবে বসা নিয়ে ঝগড়া লেগে যায়, বসেছে পাঠে, বসা নিয়ে ঝগড়া। কলহ হলো আন কথা, ভাগবত পাঠে এসেও আন কথা বলে। এই কলির 3 শিষ্য সর্বদা প্রস্তুত ঘাড়ে বসার জন্য। তাই মাঝে মাঝে আমরা হরিধ্বনি উলুধ্বনি যখন দেব, শিষ্যগণ সহ কলি গ্রাস করতে পারবে না। কলি তার শিষ্যদেরকে নিয়ে পলায়ন করবে। মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি যখন দেব, গৌর প্রেমানন্দে, এই মঙ্গল ধ্বনি যতদূর পর্যন্ত যাবে অমঙ্গল থাকবে না। ওই উলু দেবী উলুধ্বনি আমাদের শেখালেন, মঙ্গল ধ্বনি শেখালেন, জানালেন। এটা শক্তি, এটা এক প্রকার শক্তি, বিশেষ শক্তি। দেখো, শ্রৌত পন্থায় জ্ঞান প্রাপ্ত হয়েছি আমরা। চলছে কলিযুগ, যুগের আয়ু 4,32,000 বছর। তার আগে ছিল দাপর যুগ, আয়ু 8,64,000। তার আগে ত্রেতা যুগ, আয়ু ছিল 12,96,000। তার আগে সত্য যুগ, আয়ু ছিল 17,28,000 বছর। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। আমার সত্য যুগে কত বছর বাঁচত মানুষ? 1,00,000 বছর। সত্য যুগ যখন শেষ হলো, সত্যযুগের পরে এলো কোন যুগ?
দাপর যুগ আসার কথা ছিল, কিন্তু অহল্যার পুত্র আরাধনা করে সত্যের পরে ত্রেতাকে নিয়ে এলো তার মাকে পাষাণ থেকে মুক্তি দান করার জন্য। এটা একটা প্রার্থনা আছে, লীলা আছে, আমরা এদিকে যাচ্ছি না। যুগের আয়ুষ্কাল কমে গেল 4,32,000, তাহলে 17,28,000 বিয়োগ 4,32,000 সমান হলো 12,96,000। মানুষের আয়ু 10,000 ছিল ত্রেতা যুগে, তারপর এলো দাপর যুগ, আয়ুষ্কাল আরো কমলো 4,32,000, 12,96,000 বিয়োগ 4,32,000 সমান 8,64,000। দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000। তারপরে এই কলহের যুগ, কলিযুগ, আয়ুষ্কাল আরো 4,32,000 কমলো, 8,64,000 বিগ 4,32,000 সমান 4,32,000। দাপর যুগে আয়ু ছিল মানুষের 1,000, আর কলিযুগে মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। এ যুগের নাম কলি, যে কোনো সময় মানুষ হবে বলি। আচ্ছা, 100 বছর কি দেখা যায় নাকি মানুষ বাঁচতে? আছে নাকি গোপালগঞ্জ আপনাদের এই পুদ্দার চরে 100 বছর? খুব কম, খুবই কম। তাহলে মার্কেটে কত চলছে কলিযুগে? 60, 70, 80। আমাদের সিলেটে মার্কেটে এমনই চলছে। গোপালগঞ্জের মার্কেট কত? এরকমই। বাহ, এই 60, 70, 80 এটাই চলছে। তারপর যদি কেউ বোনাস পায়, তাহলে যাদের বয়স এখানে 60 কদিন বাঁচবে? 70 কদিন বাঁচবে? তার মানে 50 হওয়া মানে হলুদ কার্ড দিয়ে দেয়া হয়েছে। হলুদ কার্ড, সতর্ক হয়ে যাও। আচ্ছা, হলুদ কার্ড দেখি আগে তো খেলায় সতর্ক করে, তারপর আবার যখন অনবরত ভুল করে তখন লাল কার্ড দেখিয়ে কি করে? ফিল্ড থেকে বের করে দেয়। তো লাল কার্ড মানে মৃত্যু, আর হলুদ কার্ড দেখানো হচ্ছে সতর্ক হও। কি নিয়ে যাবে? এলে কেন? যাবে কোথায়? একটু সতর্ক হও, যে কোনো সময় মানুষ মরে যাবে। তাহলে 4 যুগকে যদি আমরা সমষ্টি করি, 4,32,000 যুগ 8,64,000 যুগ 12,96,000 যুগ 17,28,000 সমান 43,20,000। এইভাবে প্রায় 20 লক্ষ 5 বছর আগে মনু তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে গীতার জ্ঞান দান করেছিলেন আনুমানিক 20 লক্ষ 5 বছর আগে। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর। মনু আবার 14 জন, মনে রাখবে, এগুলো ব্যাখ্যা আছে অনেক। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ বিভীষণকে জ্ঞান দিয়েছিলেন গীতার, তাহলেও বলা যায় গীতা প্রায় 12,04,00,000 বছর আগে। মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। এই তত্ত্ব পাবেন এজ ইট ইজ শ্রীমদ ভগবদ গীতা 4th chapter 1 lesson, 4th chapter 1 নং শ্লোক 1 verse explain 238 এবং 239 নং পৃষ্ঠা, 4th অধ্যায়, শ্লোক সংখ্যা 1, তাৎপর্য পৃষ্ঠা 238, 239 এই তত্ত্বটি পাবেন। গুরু পরম্পরা ক্রমে চলে এসেছে এবং পরম্পরা প্রাপ্তমেবং রাজর্ষয় বিদু সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, কালক্রমে এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়। রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে এসেছে এই জ্ঞান, but in course of the time the succession was broken and therefore the sense as it is appears to be lost. যখন এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়, তখন ভগবান আনুমানিক 5,000 বছরেরও পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাস শুক্লপক্ষ মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে রথে উপবেশনরত অর্জুনকে, একটা বট বৃক্ষের নিচে রথটা ছিল, এই জায়গায় রথে উপবেশনরত
বিষাদগ্রস্ত অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান পুনরায় দান করলেন। কারণ তিনি বললেন, whenever there is a decline in religious practice or descendant of Bharat and a predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. I myself appeared millennium after millennium. That causes the all-part supreme being Krishna said Srimad Bhagavad Gita 4 chapter Jnana Yoga 3 verse, that very ancient sense of the relationship with the Supreme is today told by me to you, because you are my devotee as well as my friend, as well as my mate, as well as my intimate, as well as my fellow, as well as my commemorate, as well as my ibad. And therefore the understandable transcendental mystery of this science, সংস্কৃতে বললে সএব অয়ম ময়াতে অদ্বৈয়ুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সখা চহিতি রহস্যম হিয়াত তুত্তমম। এই সনাতন যোগ আমি তোমাকে আবার পুনরায় দান করছি অর্জুন, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তুমি অসুয়া থেকে রহিত। এই বিজ্ঞানের গূঢ় রহস্য তুমি অনুভব করতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে। আমরা গীতা আবার পেলাম। অর্জুনকে উপলক্ষ করে ভগবান দিলেন